আপনার টাকা কোথায় বিনিয়োগ করবেন, রিয়েল এস্টেট নাকি শেয়ার মার্কেট? দুই ক্ষেত্রের সুযোগ সুবিধা আর ঝুঁকি নিয়ে আজকের বিশ্লেষণ। জানুন কোনটা আপনার জন্য সেরা। আমি একটা প্লট কিনবো নাকি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করব, এই বিষয় নিয়ে অনেকের ভিতরে একটা কনফিউজ থাকে। আমার কাছে যৎসামান্য অর্থ আছে, এই অর্থটা আমি রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করব নাকি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাঈম হোসেন, বিনিয়োগ পরামর্শক। আজকে যে বিষয়ে বলতে আসলাম সেই বিষয়টা খুবই চমৎকার এবং ইউনিক একটা সাবজেক্ট। আপনার কাছে যে সৎসামান্য অর্থ আছে, সেই সৎসামান্য অর্থ আপনি রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করবেন নাকি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন। এখন আসুন বিষয়টা দেখি। আপনি যদি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনার যৎসামান্য অর্থ আছে, এই যৎসামান্য অর্থ আপনি রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করবেন নাকি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন। সেই বিষয়ে যখন আপনি দুশ্চিন্তায় ভোগেন তখন আপনাকে কিছু জিনিস ক্যালকুলেশন করতে হবে। প্রথমত আপনার শেয়ার মার্কেট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এবং মার্কেট ক্যাপচার সম্পর্কে ভালো জ্ঞান ক্যাপচার রাখতে হবে। যেমন আপনি যখন শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন তখন আপনার কাছে যদি যৎসামান্য অর্থ থাকে, সেই যৎসামান্য অর্থ দিয়েই আপনি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন। নাম্বার 2, আপনার কাছে যে যৎসামান্য অর্থ আছে সেই যৎসামান্য অর্থ যখন আপনি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন তখন যে কোনো মুহূর্তে যে কোনো পজিশনে সেই মার্কেট থেকে আপনি যে কোনো সময় টাকাটা তুলে আনতে পারবেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি শেয়ার মার্কেটের ইনভেস্টমেন্ট যদি আপনার থিং থাকে শর্ট টার্ম, তাহলে আপনি শর্ট টার্ম ক্যালকুলেশন করে ওইখান থেকে তুলে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, এখানে কথা আছে, শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট ডে বাই ডে খুবই ক্রিটিক্যাল এবং ক্রুশিয়াল হয়ে যাচ্ছে। শেয়ার মার্কেটের পরিস্থিতি সিচুয়েশন সবসময় স্বাভাবিক থাকে না। যখন একটা দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক অবস্থা অস্থিতিশীল হয় তখন শেয়ার মার্কেটের অবস্থাও কিন্তু অস্থিতিশীল থাকে, স্থিতিশীল কখনো হয় না। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি রিয়েল এস্টেটের কথা যদি থিঙ্ক করেন, আপনি যদি রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করেন, আপনাকে থিঙ্ক করতে হবে এটা লং টাইম চিন্তা করে। আপনি যখন লং টাইম এখানে ইনভেস্টমেন্ট করবেন আপনার ক্যাপিটাল গেইনও কিন্তু লং টার্ম ওয়াইজ হবে। আপনি যখন রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করবেন তখন কিন্তু আপনার ফিক্সড অ্যাসেট হবে। আপনি যখন রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করবেন তখন কিন্তু 2, 4, 5 বছর পরে আপনার ক্যাপিটাল গেইন 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণও হয়। অন দ্য আদার হ্যান্ড, আপনি যখন শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে দেখে শুনে বুঝে অবশ্যই আপনাকে ইনভেস্টমেন্টের তার প্রান্তে যেতে হবে এবং ইনভেস্টমেন্ট করতে হবে। মোদ্দা কথা হচ্ছে আপনি শেয়ার মার্কেট বা রিয়েল এস্টেট যেখানে ইনভেস্টমেন্ট করেন আপনাকে প্রথমত দেশের পরিস্থিতি বুঝতে হবে, দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আর আমার পক্ষ থেকে সবসময় পরামর্শ থাকবে আপনি অন্যান্য সেক্টরকে অ্যাভয়েড করে রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করবেন। আর অবশ্যই ওই রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করবেন যে রিয়েল এস্টেটের আসলে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সাস্টেনেবিলিটি ভেরি গুড। আপনার কষ্টার্জিত অর্থটি যাতে প্রতারকের হাতে না পড়ে আপনি সর্বশান্ত না হন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।